৩ দশক ধরে পান চাষ করছেন অভিরাম দত্ত নামের এই ব্যক্তি। অল্প জমি নিয়ে পান চাষ শুরু করলেও তা একসময় দাঁড়ায় ২ বিঘাতে। সে সময় পান চাষে লাভজনক হলেও তা এখন শুধুই স্মৃতি। লাভ তো দূরের কথা, এখন গুনতে হচ্ছে খরচের টাকা। ১ বিঘা জমিতে পান চাষ করতে খরচ হয় ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। অপরদিকে সার, কীটনাশক ও কৃষি শ্রমিকদের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে অনেক। কোনো রকম ধার দেনা করে এই চাষ শুরু করলেও অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ ও ভাইরাস সংক্রমণের কারণে দুশ্চিন্তায় দিন কাটছে পান চাষিদের। ১৫ টাকা, ২০ টাকা, ১০ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা, ৩৫ টাকা এইভাবে বিক্রি হয় সাইজ অনুসারে। নতুন আসলে পারবে, নতুন বরস করলে ২-১ বছর আর কি লাভবানে থাকবে, তারপর আর লাভবান থাকবে। কারণ বরস নতুন অবস্থায় খুব ভালো হয়, পুরানো হয়ে গেলে আর কি পান ছোট হয়ে যায়, বরস খারাপ হয়ে যায়। পিরোজপুরের পান চাষিদের এই চাষ শুধু অর্থকারী নয়, এটি সংস্কৃতি ও জীবিকার নাম। সেই পান চাষে খরচ বেশি হলেও বিক্রি করতে হয় ১৫ থেকে ২০ টাকায় প্রতি পণ। তাই এ সময় সরকারি সহায়তা না পেলে পান চাষে আগ্রহ হারাবে কৃষকদের। লামান লাগবে, শলা, একটা শলা ২,০০০-৩,০০০ টাকা, এক পণ খৈলের দাম ২,৫০০-৩,০০০ টাকা। এইটা আমাকে ১৫ দিন অন্তর অন্তর দেওয়া লাগে, নাইলে তো পান হয় না। আমাকে এই পানের চাষের দাম কম, তারপর অন্য বদলা মানে কিষারের দাম বেশি। একটা কিষার নর্মালে ৮০০-৭০০, কাজে পানে তো নাই দাম এখন, কাজে আমাকে তো এটা রক্ষা করিয়ে রাখা লাগে। কিষার তো এই কাজ তো করতেই হবে। একটা কিষার নর্মালে ৮০০ টাকার নিচে তো হয় না যে বাজার। আসলে যে বরজগুলো, এই বরজগুলো তো ভাইরাসে নষ্ট হয়ে যায়, তারপর বন্যায় নষ্ট হয়ে যায় ওই সিজনে। আবার শীতকালে আইলে ওই ভাইরাসে সব একদম নষ্ট হয়ে যায়। তারপর আমরা আবার চেষ্টা করি, কিন্তু সে সময় তো লতা থাকে না সবারই। একজনের যে আরেকজনের যদি দুইটা থাকে চড়া দামে কিনতে হয়, তখন তো আমাকে লোন নিতে হয়। কিন্তু এটা সরকার তো আমাদের দেয় না, এটা তো আমাকে নিজেকেও লোন সুদে আনতে হয়। সুদে তো মোটা অঙ্কের সুদ দিয়ে তারপর আনকে এটা পরিচালনা করতে হয়, তাতে আমাদের কোনো লাভই হয় না। তো এই জন্য ভবিষ্যতে আমরা যদি কিছু পাই, এর জন্য আমরা হলে আমাকে একটু উপকার হয়। চাষি যত অত্র অঞ্চলে আছে সব কৃষকই এই পিছনে আছে। আমরা যদি একটু সরকার সাহায্য করে তাহলে আমরা এটা আগাইতে পারি। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও তাদের সমস্যার সমাধানের পরামর্শ দিচ্ছেন তারা। সরকারি প্রণোদনা পেলে তাদের মাঝে দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেহেতু প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে থাকে, পরামর্শ প্রদান করে থাকে, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তারা নিয়মিতভাবে পান চাষের সকল ধরনের পরামর্শ তারা দিয়ে থাকে। এবং কোনো কারণে কৃষকের যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাদেরকে পরামর্শ সহযোগিতা প্রদান করা হয়। এবং সরকার থেকে যদি কোনো ধরনের প্রণোদনার আওতায় তাদেরকে নিয়ে আসার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা প্রণোদনার আওতায় তাদের নিয়ে আসার চেষ্টা করি। পিরোজপুরে এবছরে ৩১০ হেক্টর জমিতে পান আবাদ হয়েছে। জেলায় পান বরজের সংখ্যা ৫,৭৪১টি এবং চাষির সংখ্যা ৬,৬৭৫ জন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।